গ্রামের নাম শিমুলতলা। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা পুরনো কাঁচা রাস্তা, যেটা কেউ সূর্য ডোবার পর ব্যবহার করে না। আমি তখন কলেজে পড়ি, শহর থেকে ছুটিতে বাড়ি এসেছি। এক রাতে বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। সময় তখন রাত 12টা পেরিয়ে গেছে। ফোনে নেটওয়ার্ক নেই, চারদিকে নিস্তব্ধতা। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলাম, শুনছিস ও বাবু? আমি থমকে দাঁড়ালাম, চারদিকে তাকালাম, কেউ নেই। ভাবলাম ভুল শুনেছি, আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ আবার, এই যে, একটু দাঁড়াও। এবার গলাটা অনেক কাছ থেকে, যেন আমার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে। আমি ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু পেছনে কেউ নেই। গা শিরশির করে উঠল। কিছু দূর এগোতেই দেখলাম রাস্তার ধারে এক মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, লম্বা চুল সামনে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। তিনি খুব নিচু স্বরে বললেন, বাবু, একটু জল দিবি? গ্রামে শিখেছি রাতে অপরিচিত কাউকে কিছু দিতে নেই। আমি বললাম, আমার কাছে জল নেই কাকিমা। হাঁটা বাড়ালাম, কিন্তু তখনই তিনি বললেন, তুই মিথ্যে বলছিস, তোর ব্যাগে জল আছে। আমি থমকে গেলাম। উনি কি করে জানলেন? হঠাৎ লক্ষ্য করলাম ওই মহিলার পা মাটিতে ছুঁইছে না, রক্ত হিম হয়ে গেল। আমি দৌড় দিলাম। পেছন থেকে হঠাৎ চিৎকার, থাম! আমি পিছনে তাকালাম। মহিলার মুখটা এবার দেখা গেল। চোখ দুটো নেই, মুখ জুড়ে রক্ত, আর গলা থেকে ঝরঝর করে কালো কিছু পড়ছে। তিনি চেঁচিয়ে উঠলেন, রাতে ডাক শুনলে সাড়া দিতে নেই, জানিস না? আমি পড়ে গেলাম। উনি আমার দিকে এগিয়ে এলেন, তারপর হঠাৎ বললেন, তুই আমার নাম ডাকছিলি? আমি কাঁপতে কাঁপতে বললাম, না না, আমি কাউকে ডাকিনি। তিনি হেসে উঠলেন, ওই হাসি মানুষের না। ঠিক তখন দূর থেকে ভেসে এলো শাঁখের আওয়াজ। সব অন্ধকার হঠাৎ মিলিয়ে গেল। আমি চোখ খুলে দেখি আমি গ্রামের মন্দিরের সামনে পড়ে আছি। গ্রামের বুড়ো কালীপদ কাকা বললেন, বাঁচতে পারছিস, ভাগ্য ভালো, ওটা রাতের ডাক ভূত। আমি জিজ্ঞেস করলাম, ওটা কি? কাকা বললেন, বছর 10 আগে এক মেয়ে এই রাস্তায় রাতে সাহায্য চাইতে গিয়ে খুন হয়। তার আত্মা এখন রাত হলে লোক ডাকতে থাকে। যে সাড়া দেয় সে আর ফেরে না। আমি বললাম, কিন্তু আমি তো সাড়া দিইনি। কাকা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই দিয়েছিস। আমি বাড়ি ফিরে এলাম। সব ঠিক ছিল, কিন্তু সেদিন রাত 3টে হঠাৎ ফোন বেজে উঠল, আননোন নাম্বার। ফোন ধরতেই ভেসে এলো সেই চেনা গলা, শুনছিস? এবার দরজা খোল। আমি ধীরে দরজার দিকে তাকালাম। দরজার ওপাশে দুটি পা মাটিতে ছোঁয় না। রাতে যদি কেউ ডাক দেয়, চেনা গলাও হলে কখনো সাড়া দিও না, কারণ সব ডাক মানুষের হয় না।